الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত মোহতারাম সভাপতি, এদেশের ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রনায়ক জনাব ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, দেশপ্রেমিক তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জুলাইয়ের এই মাসে সবার শুরুতে বিগত বছর বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা এনে দেওয়ার জন্যে যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। বিগত 5 আগস্ট এই দেশের বহু শহীদের রক্তের বিনিময়ে যেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, এই নতুন বাংলাদেশে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এই নতুন স্বপ্ন হচ্ছে ফ্যাসিবাদের কবর রচনার স্বপ্ন। আজকে গোপালগঞ্জে ফ্যাসিবাদের দোসররা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতাকে, অপমর জনতাকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচনা করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রয়োজনে আমরা আরেকটি আগস্ট গোটাবো, আমরা আরেকটি জুলাই গোটাবো। বাংলাদেশের মাটিতে মুজিববাদের স্থান হবে না, বাঙালি জাতীয়তাবাদের স্থান হবে না। আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। যারা এই দেশে ভারতীয় আধিপত্যবাদের স্লোগান আমদানি করতে চান, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই দেশের জুলাইয়ের বিপ্লবীরা এখনো জীবিত আছে। প্রয়োজনে আবারও আমরা রক্ত দেব, ঘাম দেব, লড়াই করব। আওয়ামী প্রেতাত্মাদের চূড়ান্ত পতন ঘটিয়ে ইনশাল্লাহ আমরা ক্ষান্ত হব। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমান সরকারকে অনুরোধ করব, প্রয়োজনীয় সংস্কারের আগে বাংলাদেশের মানুষ কোন নির্বাচন মেনে নেবে না। ফ্যাসিবাদী হাসিনা সহ সকল ফ্যাসিবাদের জালিমদের চূড়ান্ত বিচার হওয়ার আগে বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের ইসলামপন্থী জনগণের দাবিকে উপেক্ষা করে জাতিসংঘের যেই অফিস এখানে অনুমোদন দেওয়া হয়েছে, আমরা এটার তীব্র নিন্দা এবং এটাকে প্রত্যাখ্যান করার জন্য জোর দাবি জানাচ্ছি। আগামী দিনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে ইসলামী বিপ্লবের চূড়ান্ত পরিণতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মাঠে অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।